হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রিসি অনলাইন। আমার নাম সোমা মাইতি। তাহলে আমাদের কি ক্লাস চলছিল? এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের হোম ট্যাবের মধ্যে আমরা ফন্ট গ্রুপের আন্ডারে কাজ করছিলাম। চলো তাহলে আজকে পরের কাজগুলো দেখে নেওয়া যাক কি হয়। এবার দেখো আমাদের এখানে কি অপশন আছে, চেঞ্জ কেস। মাউস নিয়ে যখনই আমি হোভার করব, দেখো এখানে লিখে দিচ্ছে কি চেঞ্জ কেস, দেখতে পাচ্ছ? এবার এই চেঞ্জ কেসে কি কি কেস আছে দেখো, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এন্ড টগল কেস। এই কেসগুলোকে বোঝার জন্য আমাদের কি করতে হবে, একটা প্যারাগ্রাফের প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে আমার মাথায় কোনো প্যারাগ্রাফ নেই, বা আমার কাছে এখন টাইপ করার মতো কোনো সময় নেই প্যারাগ্রাফ। তো আমাদের কি করেছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে একটা শর্টকাট কি বলতে পারো, বা একটা সূত্র ল আছে, যেটা প্রেস করলে কি হবে, তোমাকে বাই ডিফল্ট কিছু প্যারাগ্রাফ দিয়ে দেবে। এই সূত্রটা কি, ইকুয়ালস র্যান্ড, RAND, and then ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করো, দিয়ে এন্টার প্রেস করো। দেখো তোমাকে কিছু র্যান্ডমলি কিছু প্যারাগ্রাফ দিয়েছে, যার উপরে তুমি এসব কালার করে বা এই লেখাগুলোকে স্টাইল দিয়ে দেখতে পারো যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো এখানে আমাকে বাই ডিফল্ট কতগুলো দিয়েছে, পাঁচটা। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা দিয়েছে। কিন্তু তুমি চাইছো যে আমাকে আরেকটু বেশি দিই। তো ওই যে লিখে র্যান্ড লেখা আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছে, ওই ব্র্যাকেটের মধ্যে তুমি নিজে থেকে টাইপ করে দাও লাইক 10, এবং ব্র্যাকেটের পরে মাউসে ক্লিক করে এন্টার প্রেস করো। তাহলে তোমাকে কি করবে, 10টাই প্যারাগ্রাফ দেবে। বোঝা গেল? এখন এই প্যারাগ্রাফটার উপরে তোমাকে আমি কাজ করে দেখাচ্ছি। একটু যদি সাইজ বড় করে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো, প্রথম প্যারাগ্রাফটাকে আমি চুজ করলাম। এখানে কি আছে, প্রথম কেসটা কি আছে, সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস কাকে বলে, পুরো সেন্টেন্সের, একটা সেন্টেন্স কখন কমপ্লিট হয়, যখন আমরা একটা ফুল স্টপ প্রেস করি তখন একটা সেন্টেন্স কমপ্লিট হয়। তো এই পুরো সেন্টেন্সের ফার্স্ট লেটারটাকে বড় হাতের যদি হয় সেটা কি বলা হয়, সেন্টেন্স কেস। যেমন ধরো, এই যে লেখা আছে, ভিডিও প্রোভাইডস আ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউ প্রুভ ইউর পয়েন্ট। দেখো এখানে ফুল স্টপ, মানে এটা একটা সেন্টেন্স কমপ্লিট। এই পুরো সেন্টেন্সের দেখো শুধু ফার্স্ট লেটারটি বড় হাতের আছে, এটা কি বলা হয়, কি সেন্টেন্স কেস। বাই ডিফল্ট আমরা যখনই কোনো ডকুমেন্ট কিছু লিখি, আমাদের অলওয়েজ লেখা সবসময় সেন্টেন্স কেসেই থাকে। এরপর দেখো আমি লেখাটাকে পুরো সিলেক্ট করলাম, এখান থেকে গেছে লোয়ার কেস। ভালো করে দেখো, প্রত্যেকটা লোয়ার কেস মানে ছোট হাতের হয়ে গেছে। ইভেন যখন ভিডিওটার ভিটা বড় হাতের ছিল, এটাও ছোট হাতের হয়ে গেছে। এবং ফুল স্টপের পরে আমরা জানি সবসময় বড় হাতের লেখা হয়, এও ছোট হাতের হয়ে গেছে। এরপরে আপার কেস মানে সবকিছুই বড় হাতে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড কথার মধ্যেই আছে কি, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাই বড় হাতে। তো প্রত্যেকটা ওয়ার্ডে দেখো, ভিডিওর ভি বড় হাতে, প্রোভাইডস এর পি বড় হাতে। তো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের হবে, এটাই হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এরপর আছে টগল কেস। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের ঠিক উল্টোটাই হচ্ছে টগল কেস, যেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের শুধু ফার্স্ট লেটারটা ছোট হাতের হবে, বাকি সব বড় হাতের হবে। বোঝা গেল প্রত্যেকটা কেস? আমি আবার যেমন ছিল তেমন করে দিয়েছি সেন্টেন্স কেস। বোঝা গেল? এরপরে দেখো এখানে কি আছে, লেখার কিছু মানে স্টাইল আছে, লাইক কালার। তুমি এখান থেকে এগুলো তুমি নিজের দ্বারা ট্রাই করে দেখবে কি হয়, তোমার লেখা পরিবর্তন হবে। ঠিক আছে? এখানেও আরো কিছু ধরনের আছে, লাইক আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো। বোঝা গেল? এরপরে দেখবো আমরা এখানে কি, সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। এটা সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট যেটা হচ্ছে নিচের দিকে থাকবে, সুপারস্ক্রিপ্ট যেটা উপরের দিকে থাকবে। লাইক যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, জলের সংকেত। জলের সংকেত কি হয়, H2O, তাই তো? তো আমি এটাকে একটু সাইজটাকে বড় করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। H2O, কিন্তু টুটা কোথায় থাকে, নিচের দিকে থাকে। টুটা কিরকম লেখা হয় আমাদের, H2O।
এরকম লেখা থাকে। কিন্তু বর্তমানে টুটা কোথায় আছে? উপরে একদম পাশাপাশি বসে আছে একই লেভেলে। তো আমাকে কি করতে হবে? টুটাকে নিচের দিকে আনতে হবে। কি হয়? কি হয় টুটাকে কিভাবে নিচের দিকে আনবো? টুটাকে আনার জন্য শুধু টুটাকে সিলেক্ট করব, করে দেখো এখানে সাবস্ক্রিপ্ট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। চলে এলো। একই রকম ভাবে ঠিক সুপারস্ক্রিপ্ট কখন হবে? যখনই সুপারস্ক্রিপ্টে ক্লিক করব মাথার উপরের দিকে উঠবে। আমাদের যদি কোনো লেখাতে প্রয়োজন হয়, যেমন কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই টু টাকে তুলে দিলাম উপরে, এটাকে ধরে আমি তুলে দিলাম উপরে। বোঝা গেল? তোমরাও ট্রাই করে দেখতে পারো কিভাবে কাজ করে, বা তোমরা নিজেরা আরো কিছু এখান থেকে ট্রাই করতে পারো যে আরো কি কি রকম ভাবে এটা আমি ইউজ করতে পারি। আমি সাইজটাকে ছোট করে দিচ্ছি আবার, যেমন ছিল। নর্মাল সাইজ হচ্ছে সবসময় কি 100%, তো 100-এ রাখার চেষ্টা করবে। তাহলে এর মধ্যে আমি কি কি কাজ দেখলাম? এই ফন্ট টুলের মধ্যে লেখার স্টাইল দেখিয়ে দিয়েছি, লেখার সাইজ, এখানেও দুটো লেখার সাইজ অপশন আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এটা হচ্ছে লেখার কি স্টাইল, মানে টেক্সটের কিছু এফেক্ট আছে, হাইলাইটার আছে, ফন্ট কালার আছে, এবং চেঞ্জ কেস, মানে আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস, বিভিন্ন ধরনের কেস আছে এখানে। এবার এর দেখো প্রত্যেকটা যদি তুমি শর্টকাট কি জানতে চাও, মাউস নিয়ে যাবে, হোভার করবে, মানে পয়েন্টারটাকে ওর উপরে রাখবে, দেখো প্রত্যেকটা দেখিয়ে দিবে কি বোল্ড, এবং ওর কাজ কি লেখা আছে? মেক ইউর টেক্সট বোল্ড, টেক্সটকে তোমার বোল্ড করে, মোটা করে, এবং কন্ট্রোল বি হচ্ছে তার শর্টকাট কি। প্রত্যেকটার উপর মাউস নিয়ে গেলে প্রত্যেকটা দেখিয়ে দেবে। তোমরা যদি শর্টকাট কি খাতায় তুলে রাখতে চাও, অতি অবশ্যই তোমাদের তুলে রাখা উচিত, কারণ এটা তোমাদের প্রচুর কাজে লাগে। শর্টকাট কি দিয়ে তোমরা যত তাড়াতাড়ি মানে কম্পিউটারে অভ্যাস করবে, তত তোমাদের হাতের স্পিড বাড়বে যে কোনো কাজে। তো শর্টকাট কিকে যদি তুমি দেখতে চাও এরকম করে লিখে নিতে পারো, বা তোমরা যদি চাও আমি তোমাদের একটা ডকুমেন্ট করে দিতে পারি অফিস ওয়ার্ডের যত শর্টকাট কি আছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। এরপরে কি আছে এখানে? কি ক্লিয়ার অল ফরম্যাটিং, এইটার কাজ দেখানো হয়নি, এটা কিভাবে কাজ করে। তো তার জন্য আমাদের কি করতে হবে? আবার টেক্সট নিয়ে নিতে হবে। আমি ধরো এখানে টেক্সট নিয়ে নিলাম, দুটো প্যারাগ্রাফ না বলে টু বলে লিখেছিলাম। এবার আমি একে কিছু আগে ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিং করা মানে হচ্ছে স্টাইল দেওয়া, তারপরে তো তাকে আমি ক্লিয়ার করব। তো আমি কি করছি, লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে একটা স্টাইল দিয়ে দিচ্ছি যে কোনো। তো আমি হয়তো এই স্টাইলটা দিলাম, একটু বোল্ড করে দিলাম, মোটা করে দিলাম, লেখার সাইজকে একটু বাড়িয়ে দিলাম, লেখার কালার আমি একটা দিয়ে দিচ্ছি কোনো। ও যদি তুমি হাইলাইটার কালার দিতে চাও দিতে পারো। আর আচ্ছা আমি দিয়ে দেখাচ্ছি যে হাইলাইটের কালার দিলে একটা ডিসঅ্যাডভান্টেজ হয় কি ধরনের, দেখো আমি এখানে হাইলাইটার কালার জাস্ট এই এরিয়াটাকে দিলাম। এবার কি করব? আমি একে কোনো ফরম্যাটিং আর চাইছি না, আবার আমার আগের মতো যেমন ছিল লাইক এই ধরনের ছিল। তো তো আমি ওরকম চাইছি। তো তুমি আন্ডু করে করে যেতে পারো, কিন্তু আন্ডু করে করে গেলে কি হবে? আমি যতগুলো স্টেপ অ্যাপ্লাই করছি প্রত্যেকটা স্টেপ আমার এক স্টেপ করে পিছাতে পিছাতে থাকবে। তো তুমি তার থেকে আরো একটা কাজ কি করতে পারো, একসঙ্গে সিলেক্ট করলে যতটাকে তুমি উড়াতে চাও, ক্লিয়ার ফরম্যাটিং। তো ক্লিয়ার অল ফরম্যাটিং এ ক্লিক করবো, দেখো সব ফরম্যাটিং ক্লিয়ার হয়ে গেছে, সবই আগের মতো হয়ে গেছে। কি শুধু রয়ে গেছে সেটা হচ্ছে হাইলাইটার কালারটা রয়ে গেছে। একে আমাকে কি করতে হবে? এখান থেকে আবার নো কালার করে দিতে হবে। ওটাই বলেছিলাম যে ডিসঅ্যাডভান্টেজ হাইলাইটার কালারের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে ফন্ট গ্রুপের মধ্যে যা যা টুলস ছিল প্রত্যেকটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই তো? এবার আমরা কি দেখছি ক্লিপবোর্ড গ্রুপের আন্ডারে কি কি রয়েছে।
দেখা যায় ক্লিপবোর্ডের আন্ডার প্রথমেই কি রয়েছে, পেস্ট, কপি, কাট এবং ফরম্যাট পেন্টিং। তো আমরা কি করবো, আগে কপি করব। কপি মানে কি, ডুপ্লিকেট রেডি করা। লাইক ধরো আমি নিচেরটা যেটা দেওয়া আছে যে প্যারাগ্রাফটা, তারই আর একটা ডুপ্লিকেট চাইছি, তো এটাকে সিলেক্ট করলাম পুরোটাকে। এই যে কপি অপশনে কি করব, ক্লিক করব, পেস্ট, যেটাকে কপি করেছে তাকে পেজে আনার জন্য আমাকে পেস্ট করতে হবে, কিন্তু পেস্ট করার আগে যেখানে আমি আমার ওই মানে লেখাটাকে পেস্ট করব সেখানে আমার কার্সারটাকে ক্লিক থাকতে হবে। এই যে যেটা দপদপ করছে ব্লিঙ্কিং সিম্বল, ওটাকে বলা হয় কি, কার্সার। এই যে দেখতে পাচ্ছ কার্সার, তো কার্সার যেখানেই থাকবে নেক্সট লেখা সবসময় সেখান থেকেই শুরু হবে। তো আমি আগে কার্সারটাকে পেজের মধ্যে রাখলাম যেখান থেকে আমি টেক্সটটাকে মানে টেক্সটটাকে আনতে চাই। এরপরে আমি কি করব, পেস্টে ক্লিক করব, দেখো ওখানে লেখাটা চলে এলো। বোঝা গেল? তাহলে কি করব, কপি করব। কপি করার জন্য আগে যাকে কপি করব মানে যতটা এরিয়া আমি কপি করতে চাই ততটাকেই সিলেক্ট করব। লাইক ধরো আমি শুধুমাত্র ডকুমেন্টটাকে কপি করব, তো ডকুমেন্টটাকে শুধু সিলেক্ট করব। এরপরে কি করব, কপি অপশনে ক্লিক করব, যেখানে পেস্ট করব সেখানে কার্সার রাখবো আগে, তারপরে আমি পেস্ট অপশনে ক্লিক করলে ততটাই পেস্ট হবে। বোঝা গেল? কপি পেস্ট। এবার আসি কি, কাট পেস্ট। কাট করব। কাট মানে হচ্ছে আমি ওখান থেকে ওই এরিয়াটা মানে ওই জায়গা থেকে ওই লেখাটাকে কাট করে সরিয়ে নেব। কিরকম, যেমন ধরো এই যে পুরো লেখাটা আছে, এই লেখাটার মধ্যে থেকে ভালো করে লক্ষ্য করো, ছোট করি, এই পুরো লেখাটার মধ্যে যে লেখা আছে না, হোয়েন ইউ ক্লিক অনলাইন ভিডিও, এই এরিয়াটাকে আমি কাট করে নিতে চাইছি। তো এই এরিয়াটা আমি সিলেক্ট করলাম, কাটে ক্লিক করব, যখন দেখো ওখান থেকে ওটা উধাও হয়ে গেল। এবার যেখানে পেস্ট করব সেখানে কার্সারকে রাখো এবং পেস্ট অপশনে ক্লিক করো, সেখানেই লেখাটা চলে আসবে। বোঝা গেল? কপি কি হয়, কপি যখন করেছিলাম, যখন ডকুমেন্ট থেকে কপি করেছিলাম, ডকুমেন্ট কিন্তু ওখানে ছিল এবং তার ডুপ্লিকেট তৈরি হয়েছে, মানে সেটা থাকবে তার ডুপ্লিকেট। আর কাট করেছি কি হয়েছে, যে ওইখান থেকে লেখাটা উধাও হয়ে এখানে বসিয়ে দিয়েছি। বোঝা গেল? একটা হয় কপি পেস্ট, একটা হয় কাট পেস্ট। এরপরে কি আছে, ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার দেখো খুবই মানে খুবই ভালো একটা জিনিস, যেটাকে আমাদের প্রচুর ব্যবহার করতে হয়, প্রচুর কাজে লাগে। যদি এই জিনিসটা শিখে যাও তাহলে মানে মনে রাখতে পারো, তাহলে তোমাদের অনেক এডিটিং কাজ অনেকটা সহজ হয়ে যাবে। কিরকম এডিটিং, লাইক ধরো কোনো তুমি একটা ডকুমেন্ট বানাচ্ছিলে, সেই বানানোর পরে তুমি কোনো কোনো এরিয়াকে তুমি কি করতে চাও, হাইলাইট করতে চাও। যেমন ধরো তোমার আমি বললাম যে স্কুলে আমরা অনেকে কি করি, খাতাতে হাইলাইট করার জন্য একটা মার্কার ইয়েলো কালারের কিনি এবং সেটাকে দিয়ে কি করে আমরা হাইলাইট করতে থাকি। বিভিন্ন জায়গায় যতগুলো লেখাকে হাইলাইট করা সেগুলোকে হাইলাইট করতে থাকি। তুমি ওয়ার্ডে কোনো পেজ বানিয়েছো, সেখানেও ধরো তোমাকে কোনো কোনো এরিয়াকে হাইলাইট করতে হবে। তো প্রথমে আমি কি করলাম, যে কোনো একটা টেক্সটকে সিলেক্ট করো, তাকে আগে হাইলাইট করো। মানে আমি কি করতে চাই, লেখা স্টাইল দিয়ে দিলাম, এখান থেকে কোন একটা স্টাইল দিলাম, কালার দিলাম, এবং হাইলাইটার যদি কোনো কালার দিতে চাও তুমি এখান থেকে প্রোভাইড করতে পারো, ইয়েলোটাই থাক। এবার আমি একে যে স্টাইল দিয়েছি, যে হাইলাইটার কালার দিয়েছি, যেমনই দিয়েছি, এই সেম স্টাইল সেম কালার আমি আরো কিছু কিছু টেক্সটে দিতে চাই। সেটা কিভাবে দেব, তাহলে কি করতে হবে, আমাকে আগে ওই টেক্সটটাতে ক্লিক করব, মানে যার স্টাইলটাকে কপি করব সেই টেক্সটে আমার মাউসটাকে ক্লিক থাকতে হবে, বা সিলেক্টও করতে পারো। এরপর ফরম্যাট পেইন্টারে আমি কি করব, ক্লিক করব। বোঝা গেল? ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পর দেখো একটা ব্রাশের চিহ্ন আসছে, দেখা যাচ্ছে।
ওই ব্রাশের চিহ্নটা তুমি যেই টেক্সটের ওপরে ক্লিক করবে সেই টেক্সটটা দেখো সেম স্টাইল, সেম কালার, সেম সাইজ নিয়ে নেবে। বুঝে গেল? এবার দেখো একবার ক্লিক করার পরে ব্রাশ কি উড়ে যাচ্ছে, আবার আমি ক্লিক করছি, আবার ব্রাশ উড়ে গেল, আবার আমাকে যেতে হচ্ছে, দেন আবার আমাকে ইউজ করতে হচ্ছে। কিন্তু আমি যদি ওই স্টাইলটাকে একবার আমি ইউজ করে বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চাই, তাহলে কি করব, আমাকে এখানে ডবল বার ক্লিক করতে হবে। তাহলে আমি লেখার স্টাইলটাতে ক্লিক করলাম, ফরম্যাট পেন্টারে অ্যাট এ টাইম ডবল বার ক্লিক করবো, মানে দুবার ক্লিক করলাম। দেখো আমি ক্লিক করছি আর কিন্তু ব্রাশের চিহ্নটা উঠছে না, যতক্ষণ খুশি আমি চাই ব্যবহার করতে পারি। বোঝা গেল তাহলে যে আমি এবার এটা মাল্টিপল টাইম ইউজ করতে পারি। এখন দেখো ধরো এই প্রফেশনালি এই যে কথাটা আছে, আমি এরপর ভুল করে হয়তো স্টাইল অ্যাপ্লাই করে দিয়েছি, তো আমাকে কি করতে হবে, একে ঠিক করতে হবে, আবার আগের মতো করতে হবে। কি করব? তাহলে আগের যে কোনো লেখার উপর ক্লিক করো, ফরম্যাট পেন্টারে ক্লিক করো এবং ওইটাকে ওর উপরে অ্যাপ্লাই করে দাও। বোঝা গেল? তাহলে কি হলো, ও সেম স্টাইল। তাহলে ফরম্যাট পেন্টারের কাজ কি, যে কোনো লেখার স্টাইলকে কি করবে, কপি করে এবং অন্য কোনো লেখা আছে সেটা অ্যাপ্লাই করতেও সাহায্য করে। তাহলে আমরা কি কি শিখে নিলাম? ক্লিপবোর্ডের আন্ডারে পেস্ট, ফরম্যাট পেন্টার, কপি, কাট, প্রত্যেকটা কাজ শেখা হয়ে গেল। তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এরপরে যদি তোমরা অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের আনসার ভিডিও আবার আপলোড করে দেবো যা যা প্রবলেম হবে।